সারা দেশে ইতিমধ্যে আতঙ্ক ছড়িয়েছে বিষধর সাপ রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা। সারা দেশে আতঙ্ক ছড়াতে পারলেও বরিশালে নেই আতঙ্ক বা ভয়ডর। সাধারণ মানুষ বা কৃষক সবাই দৈনন্দিন কাজ করছেন স্বাচ্ছন্দ্যে। স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, সারা দেশে আতঙ্ক ছড়ানো রাসেলস ভাইপার তারা কোনোদিন দেখেননি। নাম শুনছি, এদিকে বরিশালে এখনো পাইনি। সবাই আতঙ্ক একটু আছে, সবাই এখন আমরা পাইনি। রাসেল ভাইপার সাপ পর্যন্ত দেখিনি, কিন্তু আতঙ্ক ছড়াইছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়। আসলে সাপটা খুব বিষাক্ত সাপ শুনেছি, কিন্তু এ পর্যন্ত আমরা আমার চোখে দেখি নাই। বরিশালের মুলাদিতে বিভিন্ন চরাঞ্চল ঘুরে এ সাপের কোনো অস্তিত্ব মেলেনি। ডাঙায় বা পানিতে কোথাও দেখা যাচ্ছে না বিষধর এই সাপটি। শুনি যে রাসেল ভাইপার সাপ বাংলাদেশে আসছে, কিন্তু আমরা এখন তাই দেখি নাই। না দেখিয়া আতঙ্কিত হইয়া তো লাভ নাই। আমরা সবার কাছে শুনি যে রাসেল ভাইপার সাপ নাকি আতঙ্ক ছড়াইতে আছে, কিন্তু আমরা দেখি নাই, আর আমাকে সামনে এখন পর্যন্ত পরেও নাই। এদিকে বন বিভাগের বরিশাল রেঞ্জ কর্মকর্তা জানিয়েছেন, সর্বশেষ 2023 সালে বাকেরগঞ্জ এলাকায় একটি রাসেলস ভাইপার দেখা গিয়েছিল। তবে অতি সম্প্রতি এর কোনো অস্তিত্ব নেই বরিশালে। বরিশালে জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার 2023 সালের 13ই সেপ্টেম্বর একটি রাসেল ভাইপার উদ্ধার করা হয়, যেটা অ্যানিমেল লাভার্স বরিশাল এবং পটুয়াখালী সদস্যদের মাধ্যমে এবং বন বিভাগের সার্বিক সহযোগিতার মাধ্যমে এই সাপটা উদ্ধার করা হয়। এছাড়া বরিশাল জেলায় এখন পর্যন্ত আর কোনো রাসেল ভাইপার দেখা গেছে বা উদ্ধার করা হয়েছে এরকম কোনো সংবাদ পাওয়া যায় নাই। তবে খোঁজ নিয়ে জানা গেছে, বিভিন্ন জায়গায় গুজব রটাচ্ছে যে রাসেল ভাইপার দেখা গেছে, আসলে সংবাদের সত্যতা নাই। বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত ডাক্তার জানান, এখনও পর্যন্ত রাসেলস ভাইপারে আক্রান্ত কোনো রোগী চিকিৎসা নিতে আসেনি এই হাসপাতালে। তবে এমন রোগী আসলে সব ধরনের ব্যবস্থা রেখেছে তারা। রাসেল ভাইপার কিনা এটা আসলে তো যদি পেশেন্ট পার্টি যদি সাপের ছবি তুলে আনতে পারে বা যদি তারা নিজেরা দেখে যদি শনাক্ত করতে পারে, তাহলে আমরা তারা বললে ওইভাবে বুঝতে পারে যেটা রাসেল ভাইপার কিনা। সাপ আতঙ্ক না থাকলেও চরাঞ্চলে বাড়ির চারিদিকে নিরাপত্তা বেষ্টনী দিয়েছেন অনেকেই। বিশেষজ্ঞরা বলছেন, আতঙ্কিত না হয়ে সচেতনতা আর সরকারি নানা ধরনের উদ্যোগে এ সমস্যার সমাধান সম্ভব। বরিশাল থেকে আল আমিন, কালের কণ্ঠ।